আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ব্যস্ততার কারণে অনেক দিন থেকে ভিডিও বানানো হচ্ছিল না। রান্না তো প্রতিনিয়ত করা হয়, কিন্তু ভিডিও বানানো হয় না। আজকে হচ্ছে আমি পুডিং বানাবো, তবে ব্রেড ক্রাম্ব দিয়ে পুডিংটা বানাবো। প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা 5টি ডিম নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভেঙে নিচ্ছি, ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর জানেনই যে পুডিং বানাতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, এবং আজকের ডিমগুলো কিন্তু দেশি মুরগির ডিম। সো এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর ডিমের সাথে পর্যায়ক্রমে চিনি অ্যাড করব। তারপর হচ্ছে এর সাথে হচ্ছে ব্রেড ক্রাম্ব অ্যাড করব। তো ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এটার সাথে আমি, দেখতেই পাচ্ছেন, এখন আমার মিক্স করা শেষ হয়নি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, করে পাশে থাকবেন। আমি একটা বড় স্পুন দিয়ে 3 স্পুন হচ্ছে সুগার দিয়ে দিচ্ছি। আসলে চিনির ব্যাপারটা ডিপেন্ড করে আপনাদের টেস্টের উপর, আপনারা কতটুকু মিষ্টি খান। মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে ব্রেড ক্রাম্বটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা ব্লেন্ড করে রেখেছিলাম আমি। এটাও 3 স্পুনের মতো হয়েছে। বিগ সাইজের একটা, মোটামুটি মিডিয়াম সাইজ, অ্যাকচুয়ালি বিগ সাইজ না, স্পুন ব্রেড ক্রাম্ব হয়েছে। আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু ক্যারামেলটা আগেই বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা আমি শেয়ার করছি না, কারণ আমরা সবাই জানি ক্যারামেলটা কীভাবে বানাতে হয়। প্লিজ আমার ভিডিও পছন্দ হলে লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি। এখানে 1/2 লিটার দুধ ইউজ করেছি। দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম এবং কুসুম গরম ছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি। আমি খুব বেশি চিনি ইউজ করিনি, কারণ আমরা অত মিষ্টি খাই না। তারপর এটাকে আমি মেশানো হলে আমি ঢেলে নিচ্ছি, এবং এটাকে আমি রাইস কুকারে বানাবো। এটাকে আমি ওভেনে আজকে দিব না। রাইস কুকারে আমি পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর বসিয়ে দিব। 1 ঘন্টার মতো এটা রাইস কুকারে এটা কুক করলে এটা কিন্তু হয়ে যাবে। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অনেক ইয়াম্মি, অনেক মজা। এই যে আমি এখন স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পর আমার পুডিংটা হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন ভালো থাকবেন, পাশে থাকবেন। বাই বাই।